ওয়েলকাম বন্ধুরা আমার আজকের ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা রইলো। সো যেহেতু বড়দিন আসছে আর তাই জন্যই আমি ভাবলাম বড়দিনের জন্য রুমটা একটু সুন্দর করে ডেকোরেশন করে নিই। আর তোমরা দেখেছোই অনেকে আমার ভিডিওতে যে আমি একটা ক্রিসমাস ট্রি বানিয়েছিলাম, আর সেই ক্রিসমাস ট্রিটা দিয়ে আজকে ডেকোরেশন করব। যদিও বা এইসব আইডিয়া আমার মাথাতে ভিডিও দেখে দেখেই এসেছে। সারাদিন শুয়ে শুয়ে যখন রিলস দেখি তখনই এইসব ভাবনা চিন্তাগুলো আসে আর ভাবি যে আমি একটু এরকম রুমের মধ্যে ডেকোরেশন করে নিই। যদিও বা আমার ছোটোবেলাতে এরকম কখনোই হয়নি। আমি বড়দিন মানেই জানতাম যে বাবা কেক আনবে, কেক কাটবো, কেক খাবো। কিন্তু এখনকার দিনের বাচ্চারা জানে বড়দিন মানেই সান্টা আসবে, গিফট দেবে। আর তাই জন্যই আমি রাইকে একটু সারপ্রাইজ করার জন্য এই ক্রিসমাস ট্রিটা বানিয়েছিলাম আর সাথে এরকম সুন্দর করে ডেকোরেশন করেছিলাম। তোমরা জানিও কেমন হয়েছে। আর এদিকে দেখো অনির্বাণ চলে এসেছে। হ্যাঁ, ও হঠাৎ আমাকে ফোন করে বলল যে ও আজকে আসবে, আমাকে নিয়ে ঘুরতে বেরোবে। আর আমি তো শুনে খুবই অবাক হয়ে গেলাম যে বাপরে! অফিস থেকে আজকে ডিরেক্ট আমার বাড়িতে আসবে। কারণ কি ওর ক্রিসমাসের দিন কোনো রকম ছুটি ছিল না। তো সেই কারণেই ও আগের দিন রাত্রিবেলা আমার বাড়িতে এসেছিল। কারণ কি রাত্রিবেলা 12টা বাজার পর ক্রিসমাস ডে আমরা সেলিব্রেট করব। আর তারপর পরদিন সকালবেলা ও আবার বাড়ি চলে যাবে, অফিস আছে সেই কারণে। আর এরপর আমরা প্ল্যান মতন বেরিয়ে পড়েছিলাম। আর এখন আমরা যাচ্ছিলাম একটু কাঁচরাপাড়াতে। আর অনেক দিন বাদে যেহেতু বেরিয়েছি তাই তো আমার ভীষণ ভালো লাগছিল। আর আমার না এরকম টুকটাক গাড়ি করে ঘুরতে খুবই ভালো লাগে। আর এদিকে আমরা এখন যাচ্ছিলাম কাঁচরাপাড়াতে কিছু খেতে। আর অনির্বাণ আসলেই না আমার টুকটাক এদিক ওদিক খাওয়া হয়েই যায়। সেদিনকে আমার আবার ডায়েট করাটা একদমই হয় না। আর এখন আমরা চলে এসেছি কাঁচরাপাড়া গান্ধী মোড়, আর সেখানেই যাচ্ছি একটা আমার প্রিয় একটা দোকান আছে ফাস্ট ফুডের। সেই দোকান থেকে আমরা যাচ্ছি হচ্ছে পাওভাজি খেতে। কিন্তু কোনোবারই সেই দোকানের পাওভাজি আজ অব্দি অনির্বাণের সাথে গিয়ে আমার খাওয়া হয়ে ওঠেনি। আর আজকেও সেম হয়েছিল। আজকেও গিয়ে শুনছি যে পাওভাজি নাকি শেষ হয়ে গেছে। সো আর কি করা যাবে, তাই অনির্বাণকে বললাম যে চলো আমরা একটু মোমো খেয়ে আসি। কিন্তু অনির্বাণ তো মোমো খেতে একদমই ভালোবাসে না। কিন্তু কি আর করা যাবে? আমি যে মোমো খেতে ভালোবাসি, আমার যে মোমোতে কোনো রকম আপত্তি নেই, কোনো রকম না নেই। আর এই দোকানের মোমোটা না অনেকদিন বাদেই খাচ্ছি। এই দোকানের মোমোটা কাঁচরাপাড়ার মধ্যে আমার খুবই ভালো লাগে। আর দেখো এরকম গরম গরম স্টিম মোমো, উফ কি আর চাই আমার। আর এদিকে অনির্বাণ বলছিল যে ও নাকি মোমো খাবে না। আর খাবে না, খাবে না করতে, করতে ও নিজের জন্য ১ প্লেট মোমো নিয়ে নিয়েছিল। কিন্তু আমি আর অনির্বাণ যখনই কিছু খেতে যাই, ও সবসময় নিজের জন্য আলাদা জিনিস অর্ডার করবে। আর আমার ওর খাবারটার দিকে বেশি লোভ থাকে, তাই আমি ওর থেকে মোমোগুলো নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে তারপরে আমরা চলে গেছিলাম বিরিয়ানির দোকানে। কারণ কি ঠিক করেছিলাম যে আজকে আমরা ডিনারে বিরিয়ানি খাবো। আর তাই বাড়ির জন্যও বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম আর আমরা নিজেদের জন্য বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম। আর এই দোকানের বিরিয়ানি খেতে না আমি আর অনির্বাণ দুজনেই ভীষণ ভালোবাসি। আর তোমরা ঝটপট করে বলো তো, মাটন বিরিয়ানি খেতে ভালোবাসো না চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসো? আমি তো দুটোই খেতে ভালোবাসি। তবে সবথেকে বেশি ভালোবাসি মাটন বিরিয়ানি খেতে। আর এরপর দেখো বিরিয়ানি নেওয়া আমাদের হয়ে গেছিলো। আর তারপরে এখানে চলে গেছিলাম কিছু চিপস টিপস নিতে। কারণ কি যেহেতু আজ রাতে ক্রিসমাস ডে, আর সেই জন্য ছোটো ছোটো বাচ্চারা জানে যে সান্টা আসবে, ওদের গিফটস দিয়ে যাবে। আর সেই কারণে রাই আর অলির জন্য অনির্বাণ এখানে চিপস কিনে দিয়েছিল। আর খালি রাই অলিকে না, আমাকেও চিপস কিনে দিয়েছিল। সো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন আমরা দুজন মিলে বাড়ি চলে যাচ্ছি। তোমরা দেখে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। টাটা বাই।